সালাম মিডিয়া, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার হাদিসের মাসালা দরকার, হাদিসের ডাক্তারের কাছে যাবেন, সেটাকে শাইখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। আমাদের দেশে এখন জাহালতের কারণে কেউ কেউ বলে কি কয় আলবানী সহিহ হাদিসের দইফ বানাই দিছে, দইফ হাদিসের সহিহ বানাই দিছে। মনে হচ্ছে যে আলবানীর বাপের সম্পদ, মানে এটা হলো আলবানীকে না চিনা না জানা। আল্লাহু আকবার। আলবানী কোনো হাদিসকে নিজের থেকে সহিহও বলেন নাই, দইফও বলেন নাই। আলবানীর আগে শত শত মুহাদ্দিস ওইটাকে সহিহ বলে গেছেন, দইফ বলে গেছেন। আলবানী খালি কথাগুলো এক জায়গায় একত্রিত করছেন। আগে এগুলা এলোমেলো ছিল বিভিন্ন জায়গায়, আলবানী সবগুলারে আনি এক জায়গায় একত্রিত করছে। যেমন ধরেন তিরমিজির হাদিসগুলো কোনটা সহি লিজাতিহি, কোনটা সহি লেগাইরিহি, কোনটা হাসান লিজাতিহি, কোনটা হাসান লেগাইরিহি, কোনটা দইফ জেদ্দান, কোনটা মাউদু, এগুলা আলবানীর আগে শত শত মুহাদ্দিস বলে গেছে। কিন্তু বলে গেছে যে এক জায়গায় বলে নাই। ওই অমুক জায়গায় একটা বলছে, অমুক জায়গায় একটা বলছে, অমুক জায়গায় একটা বলছে। সাধারণ মানুষের জন্য ওগুলো খুঁজে বাইর করা, একটা খুঁজতে জীবন চলে যাবে। আলবানী রহমতুল্লাহ আলাইহি কি করছেন, ওই বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে এক জায়গায় নিয়ে আসছেন, এক জায়গায় আনে দিছে। উনি নিজে বলেন নাই যে এটা সহি, নিজে বলেন নাই যে দইফ। উনি সহিহ হাদিসের দইফ বানান নাই, দইফ হাদিসের সহি বানান নাই। উনি অন্যদের কথাগুলো একত্রিত করে দিছেন। বুঝতে পারছেন?